বিকেলবেলা বাহিরে রিমঝিম বৃষ্টি পড়ছে। আমার বাবা মা একটা লাভ মুভি দেখছে। নায়ক নায়িকার দৃশ্য দেখে ইচ্ছা জাগ্রত হতেই তারাও মেতে উঠল। বাবা ডাবের জল পান করছে আর খেলছে। তারও অনেকদিন পরের কাহিনী। সময়টা রাত্রি। বাহিরে বৃষ্টির সাথে ঝড়ো বাতাস বইছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। আমার দাদা চন্দন বাম হাতে এক গাদা টিস্যু পেপার নিয়ে শুয়ে শুয়ে হাতের কাজ করছে। কল্পনায় চোখের সামনে ওর ক্লাসমেট শ্যামলী নেচে বেড়াচ্ছে, কখনো মায়ের দেখা ডাব দোল খাচ্ছে। নতুন সুখের প্লাবন লেগেছে। রাতে ঘুমানোর আগে সে প্রতিদিন এভাবে কাজ করে। আহ, কি যে সুখ এতে! এটা শুধু চন্দনই জানে। পাশের রুমে আমি শুয়ে আছি, বিজলির চমক আর মেঘের গর্জনে আমার ভয় পাচ্ছে। শেষে থাকতে না পেরে আমি প্রথমে বাবা মার বেডরুমের দিকে গেলাম। দরজা ফাঁক করে আমার চোখ স্থির হয়ে গেল। দুজনই করতে ব্যস্ত। এসব আমি অনেক আগে থেকেই দেখছি, তাই বিশেষ মাথা ঘামালাম না। শেষ উপায় না দেখে আমি চন্দনের রুমে চলে এলাম। এখনো মাঝে মাঝে আমরা দু ভাই বোন এক বিছানায় ঘুমাই। বাহির হবে হবে এমন সময় চন্দনের গুরুত্বপূর্ণ কাজে বাধা পড়ল। আমি ভয় লাগছে বলতেই চন্দন আমার দিকে বিব্রত দৃষ্টিতে তাকালো, তারপর কাঁধ হয়ে একটু সরে শুল। আমি পেছন ফিরে শুয়ে চন্দনের একটা হাত বুকের উপর টেনে নিলাম। চন্দন যেভাবে আছে আমি ঠিকই টের পেলাম, কিন্তু কারণটা বুঝলাম না। ওদিকে ডান হাতে ডালিমের স্পর্শে চন্দন আরো চঞ্চল হলো। আমাদের নিজেদের মধ্যে হাতাহাতি খুনসুটি সবসময় লেগেই থাকে। সে সময় চন্দনের হাত আমার প্রায় বুকে পিছে থাকে। আমরা সেটা নিয়ে মাথা ঘামাই না। তবে এখনকার সিচুয়েশন সম্পূর্ণ ভিন্ন। বজ্রপাতের সাথে সাথে ভয়ে আমার শরীর চন্দনের সাথে সেঁধিয়ে যাচ্ছে। আমার ঘষা খাচ্ছে। চন্দনের নতুন কেমিস্ট্রি কাজ করছে। সে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অজান্তেই আমার শরীরে হাত বুলাতে লাগলো। চন্দনের হাত আমার উপর অস্থিরভাবে বিচরণ করছে। আমার অজানা সুখের বাতাস লাগছে, আর ওর হাতের ছোঁয়া খুবই ভালো লাগছে। চন্দন আগে কখনো আমাকে এভাবে আদর করেনি। আমি নিজেকে চন্দনের সাথে চেপে ধরলাম। এতে চন্দনের সাহস আরো বাড়ল। সে এবার ডালিম নিয়ে চাপ দিতে লাগলো। আমি বাধা দিলাম না, কারণ আমিও খুব মজা পাচ্ছি। কিছুক্ষণ আগে দেখা বাবা মার দৃশ্য আমার চোখে ভাসছে। চন্দন আমাকে জড়িয়ে ধরে সারা শরীরে আদর করে দিতে লাগলো। ওর যন্ত্রটা হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই চন্দন এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল। তবুও কয়েক ফোঁটা জল আমার জামায় জড়িয়ে গেল। টিস্যু পেপার দিয়ে চন্দন চেপে ধরে আছে। এরপর একসময় ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আমরা ভাই বোন তখনও ঘুমাচ্ছি। মার ডাকে দুজনের ঘুম ভাঙলো। আমি চোখ মেলে তাকাতেই মা আমাকে বলল, রাতে ভয় পেয়েছিলে? আমি বললাম, খুব ভয় লাগছিল, তাই চন্দনের কাছে চলে এসেছি। হাত বাড়িয়ে আমি মাকে জড়িয়ে ধরলাম। মা কাছে বসতেই আমি মায়ের কোলে মাথা রাখলাম। বাবার একটা শার্ট পরেছে মা, আর কিছু পরেনি। গোলাপি পা বেরিয়ে আছে। চন্দন মাকে জড়িয়ে ধরলো। মা আমাদের সাথে একটু খুনসুটি করে বিছানা গোছগাছ শুরু করলো। এমনটা দেখে আমরা খুবই অভ্যস্ত। নাস্তা সেরে বাবার সাথে আমরা স্কুলে রওনা দিলাম। বিদায়ের সময় মা বাবাকে জড়িয়ে ধরে চুমু খেলো। বাড়ি এখন একদম ফাঁকা। বুয়া না আসা পর্যন্ত সময়টুকু মার একান্তই নিজস্ব। মার ভালো লাগে। মা বিছানার চাদর তোলার সময় আনমনে হাসলো। চাদরের এখানে ওখানে দাগ লেগে আছে। রাতে দুজন 3 বার খেলেছি, এসব তারই নমুনা। বাথটাবে শুয়ে সাবানের ফেনা ঘষতে ঘষতে মা একটু হাসলো। বিয়ের পর বাবা, ননদ, যা, ভাসুর, এদের পাল্লায় পড়ে মায়ের জীবনটাই পাল্টে গেছে। মধ্যবিত্ত পরিবার থেকে বিত্তশালী আল্ট্রা মডার্ন শ্বশুর বাড়িতে তার আগমন। মজার ব্যাপার হলো, বাবার অফিসে গিয়েছিল চাকরির ইন্টারভিউ দিতে।
কিন্তু চাকুরির পরিবর্তে বিয়ে নামক পার্মানেন্ট জব জুটে গেল। মধ্যবিত্ত পরিবার থেকে এলেও এখানে কেউ মাকে নেগলেক্ট করেনি বা তাদের মতো হতে বাধ্য করেনি, বরং এদেরকে দেখে স্বাধীন মুক্ত জীবনযাপনের ইচ্ছায় মা নিজেকেই পাল্টে ফেলেছে। $400 মূল্যের 2 জোড়া জামা আর নাইটি উপহার পেয়ে প্রথমে জেঠুর সাথে খেলেছিল মা। নিউ ইয়ার্স ডে বা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে ভাসুরদের সাথে খেলা কখনোই অবাঞ্ছিত নয়, তবে মেজ জেঠুর সাথে তার সবচাইতে ভালো যাবে। স্বামী ননদ যা কেউ কোনো আপত্তি করে না। বাবার উৎসাহে 2 জন বিদেশির সাথে আমার অভিজ্ঞতা হয়েছে। আমাদের বাড়ির সবাই ক্লাব পার্টিতে যায়, পুরুষ মহিলা একসাথে ড্রিঙ্ক করে। এখন মাও হিসেবে অভ্যস্ত। এই জীবনটা সে খুব উপভোগ করে। বাবা যখন কোনো বিদেশি ক্লায়েন্টের সাথে বিজনেস ডিল করতে যায়, তখন মাও পার্টিতে উপস্থিত থাকে। বিদেশিদের গ্লাসে ওয়াইন ঢেলে দেয়। এই সময় তার পরনে থাকে পাতলা ফিনফিনে শাড়ি, ব্লাউজ স্পষ্ট দেখা যায়। ওদের কামক দৃষ্টি মা উপভোগ করে। মা খেয়াল করেছে যতক্ষণ সে কাছে থাকে বিদেশিরা 11 হাত শাড়ির জটিল বেড়াচালের রহস্য আবিষ্কারে প্রচুর সময় ব্যয় করে। শ্বশুর বাড়িতে এসে মা জেনেছে লাগালাগি কোনো লুকা ছাপার বিষয় নয়, মুক্ত খোলা মনে সেটাকে ধারণ করতে হয়, তবেই জীবনটা উপভোগ্য হবে। এখন মা এটা বিশ্বাসও করে, তাই নিজের বাড়িতেও সে তেমন পরিবেশ তৈরি করেছে। চন্দন আর আমার সামনে একজন আরেকজনকে আদর করে, মন চাইলে যে কোনো সময় লাগালাগি করে। চোখে পড়লে চন্দন অথবা আমি আড়ালে চলে যাই। আমরাও বাবা মার প্রাইভেসি বুঝতে শিখেছি। মা জানে বাবার ভোগ্যপণ্যের তালিকায় 2 বোন ছাড়াও আরো অনেক মেয়ে আছে, তবে নিজ সোসাইটির বাহিরে সে কখনো হাত বাড়ায় না। এই ব্যাপারে তার টেস্ট খুবই হাই। বাবা মুক্তার শয্যাশায়ী হয়েছে এমন অনেক মেয়েকেই মা চেনে। এরা সকলেই অপরূপ সুন্দরী, শিক্ষিতা আর 20 থেকে 30-এর মতো বয়স। কেউ কেউ তার